বাংলাদেশের ইতিহাসে এক চিরকালীন গৌরবময় দিন, মহান বিজয় দিবস। এই দিনটি শুধু একটি তারিখ নয়, বাঙালি জাতির হাজার বছরের শৌর্য, বীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের রক্তাক্ত মুক্তিযুদ্ধ শেষে পৃথিবীর মানচিত্রে ৫৪ বছর আগে এই দিনে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম দেশের নাম সংযোজিত হয়েছিল। সেই হিসেবে বিজয়ের ৫৪ বছর পূর্ণ হল আজ। ১৯৭১ সালে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে ভাষা, সংস্কৃতি ও ন্যায্য অধিকারের দাবিতে বাঙালি জাতি রুখে দাঁড়ায়। ২৫শে মার্চের কালো রাতে পাকিস্তানি সেনাবাহিনী শুরু করে নৃশংস অপারেশন সার্চলাইট। লাখ লাখ নিরীহ মানুষ শহীদ হন। দেশ জুড়ে নেমে আসে ভয়াবহ অন্ধকার, কিন্তু বাঙালি মাথা নত করেনি। দেশের প্রতিটি প্রান্তে গড়ে ওঠে প্রতিরোধ, জন্ম নেয় মুক্তিবাহিনী, আর শুরু হয় ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। ১৬ই ডিসেম্বর ১৯৭১, ঢাকার রেসকোর্স ময়দান, আজকের সোহরাওয়ার্দী উদ্যান। পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন। তিনি আত্মসমর্পণ করেন বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর প্রধান জেনারেল জগজিৎ সিং আরোরার কাছে। এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন বাংলাদেশের মুক্তিবাহিনীর উপ-সর্বাধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল করিম খন্দকার। এর মাধ্যমেই শেষ হয় মুক্তিযুদ্ধ এবং বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ১৬ই ডিসেম্বর শুধু যুদ্ধ জয়ের দিন নয়, এটি আত্মসম্মান, দেশপ্রেম এবং মানবাধিকারের প্রতীক। এই দিনটি বাঙালি জাতির মেধা, মনন, সংস্কৃতি ও গৌরবের অবিচ্ছেদ্য অংশ। এই দিন স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা কখনো উপহার নয়, এটি অর্জন করতে হয় ত্যাগ ও রক্ত দিয়ে। বিজয় দিবসের প্রধান বৈশিষ্ট্য শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন। সারা দেশের স্মৃতিসৌধ ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং সর্বস্তরের মানুষ, যারা নিজেদের জীবন দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। জাতি আজীবন কৃতজ্ঞ তাদের কাছে। ঢাকার অদূরে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ ১৬ই ডিসেম্বরের প্রথম প্রহর থেকেই হাজারো মানুষের শ্রদ্ধাঞ্জলিতে মুখর হয়ে ওঠে এই প্রাঙ্গণ। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, সরকারি কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণ একসাথে শ্রদ্ধা জানান জাতির বীর সন্তানদের।